হ্যালো সুতমারানি ক্রিম আবার কি টার্গেট ফিল আপ এটি নাকি বলে মানুষের নজরে আসার লাই বলে, এটি নাকি বলে মানুষের ফোকাস পাওয়ার লাই বলে, নাকি বলে কি প্রচন্ড পরিমাণে কি বাচ্চাকে বলে নির্যাতন করছে, নিজের বাচ্চাকে যেকে ফেডে তুনাইছে আর কি হিগারে নির্যাতন করছে। নির্যাতন করার পরে মিডিয়াতে ওই টকটক তথাকথিত টকটকের ভিডিওর ভিতরে কি প্রসব বেদনার মতো প্রসব করে দিছে। প্রসব করে দেওয়ার পরে সে চাইছে যে আলোচনায় আসার জন্য। তো যখন এটার বিরুদ্ধে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের একটা জিডি হয়ে গেছে, তখন সে বলতেছে যে আমি পুরা পরিবার কি করবো, অত্যাহ করবো। এখন কত হচ্ছে যে এই নটিগুলার টার্গেট কিন্তু কি সাকসেস হয়ে যায়। এই ক্রিম আপা আবার বলতেছে যে আমাকে ওনারা আনছে, আনার পরে কি কি করিতেছে আমি বুঝতেছি না, কারণ আমি মাত্র ক্লাস 3 পাস। তো তুই 3 পাস হওয়ার পরেও তুই ক্রিম আপা হয়ে গেছিস, এটা হচ্ছে যে এই দেশের মানুষের রুচির দুর্ভিক্ষর কারণ। তোকে মানুষের রোস্টিং করতে করতে তোকে এমন পর্যায়ে পৌঁছাই দিছে, তোর মিলিয়ন বলে ফলোয়ারই আছে। কোন রুচিহীন ব্যক্তিরা তোকে ফলো করে সেটা নিয়ে আমি খুবই বিশাল কনফিউজ থাকি। আবার দেখা যায় যে তোর মতো ক্রিম আবার নিকৃষ্ট ক্রিম আবার ইয়ারে কমেন্টের নিচে তোর সারাদিন মানুষে গালাগালি ফালাবালি করে। আবার দেখি যে কি তোর ফলোয়ারে 1 মিলিয়ন, তোর ভিডিওতে মিলিয়ন ভিউ হয়। তো আমি আশ্চর্য হয়ে যে কোন আদোচা বান্দির ফুলারা গালাগালি করে, আবার কোন আদোচা মেগের ফুলারা কি করে তোর ভিডিও গুলা দেখে, আমি আশ্চর্য হয়ে যাই। আবার মাঝে মধ্যে চিন্তা করি আসলে কি বাংলাদেশের মানুষকে এভাবেই আবালচোদা থেকে যাবে। যে ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতেছে সেই ব্যক্তির পেজে গিয়ে ফলো করতেছে, তাদেরকে মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে, আবার গালাগালিও করতেছে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এ হলো রুচি দুর্ভিক্ষ। মানুষের রুচি দুর্ভিক্ষ যখন সৃষ্টি হয় তখন এই অবস্থা হয়। এই যাদের মধ্যে টিকটকার নৈট্যগুলাকে ফলো করার মন মানসিকতা তৈরি হবে, তখনই বুঝে নেবেন যে এই আবাল দোচাগুলার কি রুচি দুর্ভিক্ষ চলতেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, এই ক্রিম আবার থেকে মানুষ কি শিখবে? আপনি তো ওই ব্যক্তিগুলাকেই ফলো করা উচিত যে ব্যক্তিগুলা থেকে আপনি কিছু একটা শিখতে পারবেন। এই নোটিগুলা থেকে আপনি কি শিখেন? যারা টিকটক নামক 30 সেকেন্ডের প্ল্যাটফর্মে কি করে টিকতে পারে, এর বেশি টিকতে পারে না, ওই ধরনের আবাল দোচাগুলোর থেকে আপনারা কি শিখতে চেষ্টা করেন বা এদেরকে ফলো করার পিছনে কারণ কি? কিছুদিন আগে লাফালাফি করছে আমাদের ওই জাউরা একটা পোলা আছে না, নিকৃষ্টতম বেয়াদব একটা পোলা আছে না, ফুটপাতের থেকে উঠে আসছে টোকাই মামুন্না, এগুলার এনি তারপর হচ্ছে যে অপুইয়া, এগুলার এনি বিশাল লাফালাফি করছে। এদের রুচির দুর্ভিক্ষ এতটা পরিমাণে নিকৃষ্ট হয়ে গেছে যে বর্তমান প্রজন্মের একটা গোষ্ঠী আছে যারা আমাদের বয়সে ছোট হবে, এগুলা কি যে একটা অবস্থা করতেছে, এদের যে রুচির দুর্ভিক্ষ এতটাই চলতেছে, আবার ওদের আইঠলও বলে নাকি হয়ে যায়। তো এই ক্রিম আপাদের মতো নিকৃষ্ট পাবলিক গুলা কি করতে পারে জানেন? ভাইরাল হওয়ার জন্য যা চায় মন, যা যা যেভাবে চায় সেভাবেই করতে পারে। এরা শুধু ভাইরাল হওয়ার জন্য নিজের পেটের ছেলেকে সে নির্যাতন করতেছে, শিশু বাচ্চাকে আলোচনায় আসার জন্য, এবং সে সাকসেস হয়ে গেছে, সে আলোচনায় চলেও আসে। এই হলো যে অবস্থা।